নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবে এই জুন মাসের শেষ 20 দিনে। এই জুন মাসের শেষ 20 দিনে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য কী এমন তিনটে ঘটনা ঘটবে যা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনাকে বলছি, আপনি আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো আমার কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আর আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার আছে, সেখানে নাম্বারে যোগাযোগ করে আগের দিনে বুকিং করে অবশ্যই আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠান। জন্ম তারিখ সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। এই জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের ম্যাজিক বা 1 মিনিটের জাদু কিছু নয়। আপনি যে সময়ে জন্মগ্রহণ করেছেন, যে ডেটে জন্মগ্রহণ করেছেন, সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার জীবনের রুট ম্যাপ কোন দিকে হওয়া উচিত, কোন পথে গেলে সফলতা পাবেন, কোন পথে গেলে বাধা বিপত্তি আসবে। সেগুলো একটা জন্মছককে চুলচেরা বিচার বিশ্লেষণ করলেই সেটা কিন্তু বলা যায় বা বোঝা যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহ বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার সম্বন্ধে জানতে হলে আরও গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সম্বন্ধে অনেক তথ্য আপনারা পাবেন। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন বলি, প্রথম বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসবে ভবিষ্যৎবাণী। এই কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কিনা। এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য একাদশ স্থানে বৃহস্পতি এবং শুক্রের আবির্ভাব যথেষ্ট ভালো। দশমে বুধ, নবমে রবি, অষ্টমে মঙ্গল আর সপ্তমে শনি। এই অষ্টমে মঙ্গলটা কিন্তু ভালো জিনিস নয়। কোথাও তার দেখবেন শ্বশুরবাড়ির সঙ্গে বা কোনোভাবে শ্বশুরবাড়ির সঙ্গে বা কোনো দেখবেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে একটু তর্ক বিতর্ক, মতের মিল নিয়ে একটু কমপ্লিকেশান আসতে পারে। সচেতন থাকা জরুরি আছে। ব্যবসায়িক ক্ষেত্রে একটা গোলযোগ কিন্তু প্রকাশ পেতে পারে। আপনার ব্যবসা ক্ষেত্রে বহুদিন থেকে কোনো কারোর উপর একজন বিশ্বাস করে বা কারোর উপর ভরসা করে আপনি জীবনের অনেকখানি হিসাব আপনি করে গেছেন, উনি হিসাব দিয়ে গেছেন, আপনিও সেভাবে করে গেছেন। হঠাৎ করে কোথাও আপনার একটা হিসাবের বড় গরমিল পাবেন। আপনি তখন চুলচেরা বিশেষ ভাবতে বসবেন যে আপনি কোথায় ছিলাম, কোথায় এলাম। যে এইরকম ধরনের একটা সিচুয়েশান তৈরি করতে পারে আপনার অন্তরালে বা আপনার চুপিসারে। আপনাকে কেমন যেন অর্থনৈতিকভাবে ভিতর থেকে খোলসা করে দিচ্ছে। এই পার্টনার ব্যবসা বলুন বা কোনো নিকট আত্মীয় বলুন বা নিকট আত্মীয় বলুন, এক্ষেত্রে এগুলো হতে পারে। সচেতন থাকা অবশ্যই জরুরি আছে। বিবাহ কিন্তু আপনার আটকে যেতে পারে। বিবাহের সম্বন্ধ বারবার এসেও কোথাও সম্বন্ধটা ঠিকমতো মনোমতো পছন্দ হচ্ছে না, তারা বলে গেল ঠিক আছে জানাবো বলে গেল, কিন্তু আলটিমেট এখনও জানায়নি। কারণ বিয়ের জায়গাটাতে কিন্তু বাধা বিপত্তি আপনার কিন্তু এই সময় আসবে। হঠাৎ করে দশমে বুধ কর্মযোগের জায়গাতে আপনার বুদ্ধির পরীক্ষা দিতে হবে যে আপনার কি করা উচিত, কি কর্তব্য বিমূঢ়ের মতো আপনার বিভিন্ন সেসব যারা পলিটিক্যাল লাইনে আছেন সেই সকল শিক্ষার্থীদের জন্য তাদের পাশে থাকা, তাদের যেখান থেকে মনটাকে আদায় করা, এটাও কিন্তু যথেষ্ট ভালো বলবো। যারা বিশেষ করে ব্যবসা করছেন, বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন বা যারা আইটি সেক্টরে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে দেখুন একটু ঝামেলা ঝঞ্ঝাটগুলো একটু বাড়বে, আয় উন্নতি কিন্তু বাড়বে। চাকরিতে সেলফ প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু আয় উন্নতির জায়গা যথেষ্ট ভালো এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন, জীবনে শান্তি পাবেন। এই সিনিয়র সিটিজেনদের জন্য যথেষ্ট কিন্তু ভালো যাবে। যারা একটু বয়স্ক, যে সিনিয়র সিটিজেনদের জন্য যারা বয়স্ক তাদের ভালো যাবে। কোন দিকে ভালো যাবে? শরীর স্বাস্থ্যর দিক থেকে আগের থেকে অনেকটা ভালো, ফিনান্সিয়াল দিকটা অনেকটা ভালো।
কোথাও দেখবেন একটা আর্থিক গোলযোগ হয়েছিল বা সেটা একটা সিদ্ধান্ত নিতে পারছেন না, সেখান থেকে একটা আর্নিং টাকা কিন্তু আসবে। আপনার এখানে হচ্ছে কি কোনো আইনি ঝামেলা বা আইনি জটিলতা কোনো প্রপার্টি সংক্রান্ত তৈরি হলে সেটা কিন্তু মিটমাট হয়ে যাবে বা সেরকম একটা ইঙ্গিত লক্ষ্য করা যায়। এই অক্টোবর 2026 থেকে এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে একটা কিন্তু দারুণ পরিবর্তন কিন্তু আসবে। সেগুলো কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে, সেগুলো কি তার পরিপ্রেক্ষিতে কী করা যাবে সেগুলো কিন্তু জানতে হবে। আর্থিক শ্রীবৃদ্ধি আপনার হচ্ছে, চাকরির ক্ষেত্রে আইনি ঝামেলা যাদের থাকবে তাদের সেই আইনি ঝামেলা জটিলতাটা মিটে যাবে। আর সবদিকে বলবো দাম্পত্য জায়গাতে একটা কোথাও ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার জন্য সম্পর্ক অবনতি হতে পারে, সেগুলো অবশ্যই ধ্যান দিতে হবে। দশমে বুধ কর্মক্ষেত্রে আপনার বুদ্ধির পরীক্ষা বা বুদ্ধির পরীক্ষা নিতে হবে, কোথাও আপনার মেধা বা কোথাও আপনার বুদ্ধির পরীক্ষা দিয়ে একটা ভালো জায়গা উত্তীর্ণ হওয়া প্রবণতা বেশি। অনেক দিন থেকে চাকরি বা পড়াশোনার জন্য আপনি হাল ছেড়ে দিয়েছিলেন, হঠাৎ করে আবার কিন্তু এই আমার এই ভিডিও দেখার পরে আপনার হালটা ফিরে আসা উচিত। আপনিই পারবেন, আপনি কোনো অংশে কম নন, আপনিই পারবেন জীবনে উন্নতি, জীবনে সাফল্যের শিখরে পৌঁছাতে। এই সাফল্যের শিখরে পৌঁছানোর শুধু রুট ম্যাপটা আমি আপনাকে বলে দেবো। এই পথে যদি গাইডলাইনে আপনারা পৌঁছাতে পারেন না, অবশ্যই লাইফে কিন্তু সুখ শান্তি আসা সম্ভব বা আসা যাবে। অনেক মানুষকে বলতে শোনা যায় যে দুহাত ভরে আমি প্রচুর পাথর পড়েছি, প্রচুর তাবিজ পড়েছি, প্রচুর কবজ পড়েছি, কোনো উপকার হয়নি। সেক্ষেত্রে আমি বলবো যদি চান সঠিক মানে বিচার বা প্রেডিকশান, তাহলে জন্মছকটাকে একটু চুলচেরা বিচার বিশ্লেষণ করতে হবে, সময় সাপেক্ষ। কোনো 1 মিনিটে বলে দেওয়া, 2 মিনিটে বলে দেওয়া, 1 ঘন্টা বলে দেওয়া সম্ভব নয়। একটা জন্মছককে যখন আমি চুলচেরা বিচার বিশ্লেষণ করব, তার পরিপ্রেক্ষিতে প্রচুর সময় প্রচুর দিয়েই এটা অ্যানালাইসিস করে সম্ভব যে আগামী দিনে কি হতে পারে বা কি হওয়া উচিত। এরকম হাজারো হাজারো ভিডিও নতুন নতুন আমি অলরেডি বানাই। এই কন্যা রাশির জাতক, কন্যা রাশি মানে হচ্ছে ডুয়াল মানসিকতা, এদের মন অত্যন্ত ভালো, অত্যন্ত নরম। আর এই নরম মন, নরম সহজ সরল মানসিকতা হওয়ার জন্য এরাই কিন্তু পরিবারের সব থেকে বেশি আগে ঠকে, আগে প্রতারিত হয়। কারণ আপনার এই অনেক দিন ধরে আকাঙ্ক্ষিত ছিল যে আপনার কোনো আরেকটা বাড়ি নির্মাণ করবেন বা বাড়ি নির্মাণ করার জন্য একটা প্ল্যান প্রিপারেশন নিচ্ছেন, সেখানে কোথাও থমকে যাওয়া, কোথাও আটকে যাওয়ার প্রবণতা কিন্তু ওটা বেশি থাকবে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। আর এখানে অত্যন্ত একটা মানে ভালো সঙ্গে জানাতে যায় যে অষ্টমে মঙ্গল মানে এই দাম্পত্য জায়গাতে একটা কোথাও ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, অহেতুক একটা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাওয়া, সেগুলো থেকে একটু অ্যাভয়েড করতে হবে। সেগুলো আপনাকে অ্যাভয়েড করে গেলেই আপনার মনে হয় ভালো হবে। আর বিদেশে যারা চাকরি করছেন, দেশ থেকে অনেক দূরে গিয়ে চাকরি করছেন, তাদের জন্য কিন্তু হতাশা বাড়তে পারে। কোথাও মনে হয় চাকরিতে পরিবর্তন, কোথাও চাকরিতে আপনার ঠিকমতো ইনক্রিমেন্ট না হওয়া বা সেই বা মনটাকে অ্যাডজাস্টমেন্ট ওখানে না করতে পারার জন্য একটা মানসিক দ্বন্দ্ব লেগে থাকবে। চাকরি ক্ষেত্রে কোনো নোটিশ পিরিয়ড পেতে পারেন যে আগামী 3 মাস পরে চাকরি আপনার থাকবে না, বা আগামী 4 মাস পর থাকবে না, বা আগামী 6 মাস পরে থাকবে না। এইরকম সিচুয়েশন বা এরকম মহল কিন্তু হতে চলেছে। তাদের উদ্দেশ্যে বলবো তারা অবশ্যই জন্মছকটাকে একটু বিচার বিশ্লেষণ করা দরকার আছে। সেটা আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আমার তথ্যগুলো, যেগুলো চাইলাম। অবশ্যই আপনাকে সেই যেখানে থাকুন না কেন সেখান থেকে বসেই আপনি কুষ্টি বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।